সংসদে শক্তিশালী বিরোধী দল রাখার স্বার্থে জামায়াতের ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আগামী নির্বাচনে ক্ষমতায় এলে নির্দিষ্ট কোনো দেশের সাথে সম্পর্ক নয়, বরং দেশের জনগণের স্বার্থ সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সব দেশের সাথেই সম্পর্ক রাখবে বলেও জানান তারেক রহমান। তার কথায় উঠে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গ। জাতীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ঐক্য সরকার গঠন প্রসঙ্গে কথা বলেছিলেন জামাতের আমির শফিকুর রহমান। বলেছিলেন, নিজেরা জয়ের ব্যাপারে আশাবাদী, তারপরও দেশে স্থিতিশীলতার স্বার্থে দুর্নীতি বিরোধী অবস্থান ও ন্যায় বিচার নিশ্চিত সহ 3টি শর্ত পূরণ করলে ঐক্য সরকার গঠন করতে প্রস্তুত ইসলামী দলগুলো। এই সাক্ষাৎকারের কদিন পর শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরও মুখোমুখি রয়টার্স। প্রশ্ন ছিল জামাতের সেই ঐক্য সরকারের প্রস্তাব নিয়ে। অবশ্য বিষয়টি সরাসরি নাকচ করে দেন তারেক রহমান। বলেন, বিএনপির জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, তাই সংসদে শক্তিশালী বিরোধী দল রাখা প্রয়োজন। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. নির্বাচনে জয়ী হলে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি কি হবে সে প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। জানান, কোনো নির্দিষ্ট দেশের সাথে সম্পর্ক করবে না বিএনপি সরকার। By protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them, not with any particular country. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তারেক রহমানের মন্তব্য, জনগণ চাইলে যে কারো রাজনীতির অধিকার আছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, has the right to do politics. দেশের এখনকার চ্যালেঞ্জগুলো উঠে আসে তারেক রহমানের কথায়। বলেন, রাজনৈতিক প্রতিশোধ দেশের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে না। What we need at the moment in the country is peace, stability. To bring stability, we need peace. So that's why personally I believe that revenge will not bring us anything good, rather it will destroy many things. তারেক রহমানের সাক্ষাৎকারে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গও। তাদের মিয়ানমারে ফেরাতে পরিকল্পনা আছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেছেন, সেখানে নিরাপদ পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এদেশেই থাকবে রোহিঙ্গারা। They are very welcome to stay here, but the moment it is safe, we will want them to go back and to rebuild their life there. নূর মোহাম্মদ, স্টার নিউজ।